নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, এই মুহূর্তে আমরা উপস্থিত হয়ে গেছি আমাদের ইন্ডিয়ান ফোর্সের অফিসিয়াল ওয়েবসাইট, যার অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে www.indiaairforce.nic.in। বন্ধুরা, এই মুহূর্তে indiaairforce.nic.in অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি উঠে এসেছে। তো কি সেই চাকরির বিজ্ঞপ্তি, কোন কোন পোস্টে এই রিক্রুটমেন্টটি হবে, কবে থেকে আবেদন শুরু হবে, এছাড়া আবেদন করতে গেলে আপনাদের শিক্ষাগত যোগ্যতা কী লাগছে, আপনাদের বেতনক্রম কী হতে চলেছে, সমস্তটাই কিন্তু আজকে আমরা বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে। তো আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলে প্রথমবার হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবেন, কারণ আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে। ওকে, তো বেশি কথা না বাড়ি চলুন দেখে নেওয়া যাক আজকে আমাদের সমস্ত রিক্রুটমেন্ট প্রসেসটি। তো দেখতে পাচ্ছেন আমি এখানে উপস্থিত হয়ে গেছি সম্পূর্ণ পিডিএফটা নিয়ে, এবং অনেক চওড়া পিডিএফ, সেই জন্য আমি এটাকে দুটো ভাগে ভাগ করে নিয়েছি। তাও আমি আপনাদের দেখাচ্ছি একবার, দেখুন এত বড় পিডিএফটা। উপরে লেখা আছে ইন্ডিয়ান এয়ারফোর্স ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস ফর সিলেকশন টেস্ট ফর অগ্নিভীরভায়ু ইনটেক 1-2025 আন্ডার অগ্নিপথ স্কিম। অনলাইন রেজিস্ট্রেশন ডেট 17 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি অবধি আপনাদের চলবে, এবং অনলাইন এক্সাম ডেট রয়েছে ফ্রম 17 মার্চ অনওয়ার্ডস। ওকে, 17 মার্চ অনওয়ার্ডস কিন্তু আপনাদের এক্সাম কিন্তু হবে। ওকে, কাস্টমস কিছু বলার আছে, সিলেকশন ইন দ্য ইন্ডিয়ান এয়ারফোর্স ইজ ফেয়ার অ্যান্ড transparent and on merit only. At no stage any barbie is required to be paid to any more for selection or recruitment in the Indian Air Force. Candidates should not fall pay to unscrupulous person positioning as the recruitment selecting agents. Okay, যেখানে স্পষ্টতই বলে দেওয়া হচ্ছে যে এখানে এয়ারফোর্সের রিক্রুটমেন্ট কিন্তু সমস্তটা কিন্তু অত্যব্য, মানে কোনো টাকা ফাঁকা দেওয়া কিছু প্রয়োজন হয় না। ফ্রেশ রিক্রুটমেন্ট হয় মেরিটের উপর বেস করে। তো কোনো ব্যক্তি যদি টাকা চায় সেটা কিন্তু অবশ্যই আপনারা টাকা দেবেন না। ওকে, তো দেখতে পাচ্ছেন ইন্ডিয়ান এয়ারফোর্স ইনভাইটস অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম আনম্যারিড ইন্ডিয়ান মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেটস ফর দ্য সিলেকশন টেস্ট ফ্রম 17 March 2024 onwards to join IAF as an Agniveervayu. The number employability of female candidates will be decided as per service requirements. Okay, তো আপনাদের কিন্তু এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। আপনাকে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে, দিয়ে আপনাকে ফর্মটি ফিল আপ করতে হবে। দিস এক্সামিনেশন ইজ ভ্যালিড ফর Agniveervayu Intake 1-2025. Okay, online registration shall commence at 1100 on 17 January 2024, will close at the 2300 on 6 February 2024. Only online registered application shall be accepted. ওকে, অনলি শুধুমাত্র অনলাইন অ্যাপ্লিকেশনই কিন্তু আপনাদের এক্ষেত্রে এখানে অ্যাকসেপ্ট করা হবে, এছাড়া কিন্তু আপনার অন্য কোনো এখানে কিন্তু অ্যাপ্লিকেশন কিন্তু এখানে জমা নেওয়া হবে না। ওকে, ডেট অফ বার্থ ব্লক কী রয়েছে, ক্যান্ডিডেটস বর্ন বিটুইন 22nd জানুয়ারি 2024 থেকে 2004 থেকে 2nd জুলাই 2007, অর্থাৎ 2রা জানুয়ারি 2004 থেকে 2রা জুলাই 2007 অবধি কিন্তু আপনাদের বয়স কিন্তু হতে, মানে এর মধ্যে কিন্তু আপনার জন্ম হতে হবে, তবে কিন্তু আপনি এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন। ওকে, মেরিটাল স্ট্যাটাস অ্যান্ড প্রেগনেন্সি যেটা রয়েছে আপনারা আমাদের রিকোয়ার্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। এডুকেশনাল কোয়ালিফিকেশনে সায়েন্স সাবজেক্ট আপনারা অবশ্যই পাস করে থাকতে হবে, তবে কিন্তু আপনি এই বিষয়ের জন্য আপনি আবেদন করতে পারবেন। অবশ্যই 10+2 ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং ইংলিশ, এই তিনটে বিষয় কিন্তু আপনাকে অবশ্যই পড়ে থাকতে হবে। অথবা 3 ইয়ার্স ডিপ্লোমা কোর্স ইন ইঞ্জিনিয়ারিং, অবশ্যই আপনাকে ইঞ্জিনিয়ারিংয়ে 50% মার্কস নিয়ে আমাকে ইঞ্জিনিয়ারিং পাস করে থাকতে হবে। অথবা আপনার কিন্তু 2 ইয়ার্স ভোকেশনাল কোর্স যদি আপনি পড়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই ফিজিক্স এবং ম্যাথামেটিক্স অবশ্যই থাকতে হবে। ওকে, আদার দ্যান সায়েন্স সাবজেক্ট এখানে পাস্ট ইন্টারমিডিয়েট 10+2 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন এনি স্ট্রিম অর সাবজেক্টস ফ্রম এডুকেশন বোর্ড রেকগনাইজড বাই সেন্ট্রাল স্টেট ইউটি উইথ মিনিমাম 50% মার্কস ইন অ্যাগ্রিগেট অ্যান্ড 50% মার্কস ইন ইংলিশ। তো আপনাকে প্রত্যেকটা বিষয় কিন্তু আপনাকে অবশ্যই ইংলিশটা, মানে প্রত্যেকটা যে ক্রাইটেরিয়া রয়েছে সেখানে কিন্তু ইংলিশ কিন্তু মাস্ট। ওকে, এখানেও কিন্তু ইংলিশ মাস্ট ছিল। ওকে, অথবা কিন্তু পাস্ট 2 ইয়ার্স ভোকেশনাল কোর্স ফ্রম এডুকেশনাল বোর্ড রেকগনাইজড বাই দ্য সেন্ট্রাল স্টেট অর ইউটি মিনিমাম 50% মার্কস ইন অ্যাগ্রিগেট অ্যান্ড 50% মার্কস ইন ইংলিশ ইন ভোকেশনাল কোর্স। ওকে, তো এখানে নোট 1, নোট 2, নোট 3 বলে দেওয়া রয়েছে, যেগুলো আপনারা আপনাদের রিকোয়ার্ড রয়েছে কিন্তু অবশ্যই দেখে নেবেন। নেক্সট রয়েছে ম্যান্ডেটারি মেডিকেল স্ট্যান্ডার্ডস কী বলেছে, মেল ক্যান্ডিডেটসদের জন্য মিনিমাম কিন্তু 152.5 সেন্টিমিটার লাগবে, এবং ফিমেল ক্যান্ডিডেটদের জন্য অবশ্যই মিনিমাম 152 সেন্টিমিটার কিন্তু এক্ষেত্রে লাগছে। ওকে,
এবং আপনি যদি উত্তরাখণ্ড বা নর্থে যদি হন তাহলে 147 সেন্টিমিটার এবং মিনিমাম হাইট উইল বি 150 সেন্টিমিটার কিন্তু এক্ষেত্রে একটা লাগছে কিন্তু। ওকে, ওয়েট লাগবে অবশ্যই হাইটের এবং বয়সের অনুযায়ী আপনার ওয়েট এক্ষেত্রে লাগবে। এবং চেস্ট মেলদের ক্ষেত্রে কিন্তু 77 সেন্টিমিটার চেস্ট লাগবে এবং ফুলিয়ে কিন্তু 5 সেন্টিমিটার ফোলানোর ক্ষমতা থাকতে হবে। এবং ফিমেলদের জন্য কিন্তু অবশ্যই যেরকমই চেস্ট থাকুক না কেন 5 সেন্টিমিটার যেন ফোলানোর ক্ষমতা থাকে। ওকে, হিয়ারিং কি বলেছে, হিয়ারিং কি বলেছে, ক্যান্ডিডেট শুড হ্যাভ নর্মাল হিয়ারিং অ্যাবল টু হিয়ার ফোর্সড উইসপার ফ্রম ডিস্টেন্স 6 মিটার বাই ইচ ইয়ার সেপারেটলি। ওকে, আপনার ইচ ইয়ারে কিন্তু আপনাকে 6 মিটার ডিস্টেন্স থেকে আপনার কিন্তু শোনার ক্ষমতা থাকতে হবে। এবং ডেন্টালে কী বলেছে, শুড হ্যাভ এ হেলদি গামস অ্যান্ড গুড সেট অফ টিথ অ্যান্ড মিনিমাম 14 ডেন্টাল পয়েন্টস। 14 ডেন্টাল পয়েন্টস কিন্তু আপনাকে অবশ্যই মিনিমাম থাকতে হবে এবং যেন গুড একটা সেট থাকে আপনার, যেন টিতে যেন একটা গুড শেপ থাকে। ওকে, তবে কিন্তু আপনি এখানে এই পোস্টের জন্য আপনি আবেদন করতে পারবেন। ওকে, ভিজুয়াল স্ট্যান্ডার্ডস এখানে বলা যায় 6/12 ইচ আই, কোরাক্টেবল ইজ 6/6 ইচ আই, হাইপারমেট্রোপিয়া প্লাস 2.0D এবং মায়োপিয়া 1D এবং ইনক্লুডিং প্লাস মাইনাস 0.50D এর মধ্যে আপনাকে থাকতে হবে এবং কালার ভিশন CP2 এর মধ্যে থাকতে হবে। ওকে, করোনাল সার্জারি যদি কিছু থেকে থাকে তাহলে সেটা কিন্তু অবশ্যই অ্যাকসেপ্টেড এখানে করা হবে না। জেনারেল হেলথ এখানে কিছু রয়েছে এবং গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন মেয়েদের জন্য অবশ্যই এটা কিন্তু অবশ্যই দিতে হবে। ওকে, গাইনোকোলজিক্যাল এক্সামিনেশন। ওকে, নেক্সট এবার আমরা নেক্সট পয়েন্টে যাব। Gender for female candidates, any candidates if found have to be predominant characteristic of the opposite gender as evident, মানে কি বলা হচ্ছে এখানে যদি আপনার এভিডেন্টের যে আপনি যে এভিডেন্ট দেবেন সেই এভিডেন্টের উপর বেস করে যদি অন্য আপনার কোনো ক্ষেত্রে জেন্ডার পরবর্তীতে ধরা পড়ে তাহলে সেটা কিন্তু আপনাকে রিজেক্ট করে দেওয়া হবে। প্রেগনেন্সি হলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। এবং মেডিকেল স্ট্যান্ডার্ডস আর অ্যাভেলেবেল CASB ওয়েব পোর্টাল। ওকে, ওকে, কনজামশন অ্যান্ড অফ দ্য নার্কোটিক ড্রাগস অ্যান্ড দ্য ফিজিওথেরাপি সাবস্ট্যান্স এখানে রয়েছে, যেগুলো আপনাদের রেকর্ড অনুযায়ী দেখে নেবেন। বডি ট্যাটু থাকলে কিন্তু আপনারা কোনোভাবে আপনি এখানে আবেদন, পার্মানেন্ট বডি ট্যাটুস আর নট পারমিটেড, এখানে বলাই দেওয়া রয়েছে যে পার্মানেন্ট বডি ট্যাটু কিন্তু আপনাকে পারমিটেড করে দেওয়া হবে, মানে হবে না, পারমিটেড করা হবে না। অনলি সিক ক্যান্ডিডেটসদের জন্য এটা রয়েছে, যেগুলো আপনার মধ্যে রেকর্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। নেক্সট এখানে কিছু টার্মস অ্যান্ড কন্ডিশনস বলেছে, যেগুলো আপনার মধ্যে রেকর্ড অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। এবং আপনারা কিন্তু অ্যানুয়াল লিভ 30 ডেজ পার ইয়ার পেয়ে যাবেন এবং 30 দিন কিন্তু বছরে আপনারা অ্যানুয়াল লিভ পাবেন। এবং সিক লিভ হিসেবে অবশ্যই মেডিকেল যেমন আছে সেরকম পেয়ে যাবেন। ওকে, তো সেক্ষেত্রে আপনাদের বেতনক্রম কী হবে, বেতনক্রম হবে এক্ষেত্রে আপনাদের কিন্তু ইন হ্যান্ড আপনারা কিন্তু অবশ্যই বেতন পাবেন এক্ষেত্রে। ফার্স্ট ইয়ারে কিন্তু 21,000 টাকা, সেকেন্ড ইয়ারে কিন্তু 23,000 টাকা, থার্ড ইয়ারে 25,500 টাকা এবং ফোর্থ ইয়ারে 28,000 টাকা। ওকে, এবং এক্ষেত্রে কিন্তু কন্ট্রিবিউশন টু অগ্নিবীর কর্পাস ফান্ডে আপনার কিন্তু 9,000 টাকা করে ঢুকবে এবং কন্ট্রিবিউশন টু দ্য কর্পাস ফান্ড বাই GOI আপনারা কিন্তু এখানে এই টাকাগুলো কিন্তু আপনার ঢুকবে। ওকে, টোটাল কন্ট্রিবিউশন ইন অগ্নিবীর কর্পাস ফান্ড আফটার 4 ইয়ার্স 5.02 লাখ, এক্ষেত্রেও কিন্তু 5.02 লাখ। ওকে, এক্সিট আফটার 4 ইয়ার্স অ্যাপ্রক্সিমেট 10.04 lakhs অ্যাজ সেবানিধি প্যাকেজ। ওকে, তো আপনারা কিন্তু এই সেবানিধি প্যাকেজ আপনার কিন্তু থাকবে। দেন এখানে ইন্স্যুরেন্স অ্যান্ড ডেথ ডিসএবিলিটি যেগুলো রয়েছে অবশ্যই আপনারা জানেন কম বেশি। অগ্নিবীর স্কিল সার্টিফিকেট নট এন্টাইটেল টু দ্য ESM স্ট্যাটাস ইত্যাদি বিভিন্ন রয়েছে, সেগুলো কিন্তু আপনারা আপনাদের রেকর্ড অনুযায়ী কিন্তু দেখে নেবেন। তো এরপরে হবে অনলাইন টেস্ট। আপনাদের মানে প্রসিডিওরটা কী হবে, অনলাইন টেস্টের মাধ্যমে আপনার এক্ষেত্রে সম্পূর্ণটা রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট হবে। সায়েন্স সাবজেক্টের উপরে কিন্তু অনলাইন টেস্ট নেওয়া হবে, ফিজিক্স ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশের উপর 10+2 CBSE সিলেবাসের উপর বেস করে। অ্যান্ড আদার দ্যান সায়েন্স সাবজেক্ট কী বলেছে এক্ষেত্রে, যাদের আদার দ্যান সায়েন্স সাবজেক্ট রয়েছে তাদের জন্য 45 মিনিটস অফ অ্যান্ড শ্যাল কম্প্রাইজ অফ ইংলিশ অ্যাজ পার 10+2 CBSE সিলেবাস অ্যান্ড রিজনিং অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস। সায়েন্স সাবজেক্টস অ্যান্ড আদার দ্যান সায়েন্স সাবজেক্টস এক্ষেত্রে যেগুলো রয়েছে সেগুলো আপনার মধ্যে রিপোর্ট অনুযায়ী কিন্তু অবশ্যই দেখে নেবেন। 0.25 মার্কস শ্যাল বি ডেডিকেটেড, অর্থাৎ এখানে 0.25 মার্কস কিন্তু আপনাদের এক্ষেত্রে রয়েছে নেগেটিভ মার্কিং হিসাবে, মানে আপনারা যদি একটা ভুল করেন তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার 0.25 মার্কস মোটের ওপর কিন্তু কমে যাবে। ওকে, এটা আপনারা অনেকেই ভালো করে মাথায় ঢুকিয়ে নেবেন। এক্ষেত্রে আপনার কী কী ডকুমেন্টস লাগবে, কালার আউট প্রিন্ট ফেজ 2 অ্যাডমিট কার্ড লাগবে, যদি যখন আপনি ফেজ 2তে আপনি যখন পরীক্ষা দিতে যাবেন। কালার প্রিন্ট আউট অফ দ্য ডালি ফিল অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড অন দ্য কমপ্লেনশন ইন দ্য অনলাইন রেজিস্ট্রেশন, মানে আপনার কালার পেন্সিল লাগবে, সরি বন্ধুরা, কালার আপনার যে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটা যেটা ছিল সেই অ্যাপ্লিকেশন ফর্মটা আপনার এক্ষেত্রে লাগবে, অ্যাপ্লিকেশন ফর্মটা, HB পেন্সিল লাগবে, ইরেজার লাগবে, শার্পনার লাগবে, গ্লু স্টিক লাগবে, স্ট্যাপলার লাগবে, ব্ল্যাক পেন ফর রাইটিং এগুলো লাগবে, 8 কপিস আনঅ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ লাগবে, অরিজিনাল অ্যান্ড 4 সেলফ অ্যাটাস্ট
অ্যাটাস্টেড ফটোকপিস লাগবে, অরিজিনাল 4 সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অফ দ্য ম্যাট্রিকুলেশন মার্কশিট লাগবে, অরিজিনাল অফ দ্য 4 সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস অফ দ্য ইন্টারমিডিয়েট মানে 10+2 এর সার্টিফিকেট লাগবে, সার্টিফিকেট অফ দ্য COAFP চিলড্রেন অফ দ্য এয়ারফোর্স পার্সোনেল, অরিজিনাল ফেজ 1 অ্যাডমিট কার্ড লাগবে এবং ফেজ 1 টেস্ট বিয়ারিং এয়ারফোর্স সিল অ্যান্ড দ্য ইনভিজিলেটরের সিগনেচার আপনাকে অবশ্যই মেনশন করতে থাকবে এবং অরিজিনাল অ্যান্ড দ্য 4 সেলফ অ্যাটাস্টেড ফটোকপিস লাগবে, NCC ABC যে কোনো সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে সেটা, এবং এটা কিন্তু অবশ্যই ইফ অ্যাপ্লিকেবল, যদি এটা অ্যাপ্লিকেবল হয়ে থাকে সেক্ষেত্রে। ওকে, দেন এখানে অ্যাডিশনাল স্কিলস কিছু রয়েছে, ভেরিফিকেশন অফ দ্য এলিজিবিলিটি কিছু রয়েছে, যেগুলো আপনাদের রিকোয়ারযোগ্য দেখে নেবেন, এগুলো আমাদের দেখার অতটা নয়। নেক্সট আমরা চলে যাবো, এগুলো একটু আমাদের মেল ক্যান্ডিডেটসদের জন্য, এগুলো PFT রয়েছে 10 পুশ আপ ইন 1 মিনিট, 10 সিট আপস ইন 1 মিনিট, 20 স্কোয়াটস ইন 1 মিনিট। ওকে, এগুলো পরবর্তীকালে আপনাকে এগুলো করতে হবে। মেডিকেল এক্সামিনেশন হবে, এগুলো মেডিকেল এক্সামিনেশনগুলো যেগুলো আপনাদের রিকোয়ারমেন্ট কিন্তু অবশ্যই দেখে নেবেন, এগুলো আমাদের অতটা ভ্যারি করছে না আমাদের আলোচনাতে। এবার আমরা দেখে নেবো আপনারা অ্যাপ্লাই করবেন কীভাবে। অনলাইনের মাধ্যমে আপনাকে অ্যাপ্লাই করতে হবে। এই যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, এই অফিসিয়াল ওয়েবসাইটে 10 ম্যাট্রিকুলেশন সার্টিফিকেট, ইন্টারমিডিয়েট সার্টিফিকেট এবং হায়ার এডুকেশনাল সার্টিফিকেট যদি কিছু থেকে থাকে সেটা আপনার অবশ্যই লাগবে। এবার ইঞ্জিনিয়ারিং হলে ইঞ্জিনিয়ারিং, ভোকেশনাল হলে ভোকেশন, যেগুলো যা রয়েছে সেগুলো আপনার লাগবে। পাসপোর্ট সাইজ রিসেন্ট কালার ফটোগ্রাফ লাগবে, এবং যেটা অবশ্যই ডিসেম্বর 2023 আগে তোলা থাকলে কিন্তু হবে না। ক্যান্ডিডেটস লেফট হ্যান্ড থাম ইমপ্রেশন লাগবে, ক্যান্ডিডেট সিগনেচার লাগবে এবং ক্যান্ডিডেটস প্যারেন্টস এবং গার্জিয়ান সিগনেচার কিন্তু অবশ্যই লাগবে। এক্সামিনেশন ফি এক্ষেত্রে 550 টাকা লাগবে, প্লাস GST যেটা আছে সেটা কিন্তু আপনাকে অবশ্যই পেড করতে হবে। রিফান্ড অফ দ্য মাল্টিপল পেমেন্টস যদি কিছু থেকে থাকে সেটা কিন্তু আপনাকে অবশ্যই রিফান্ড করে দেওয়া হবে। ওকে, বেশ, এখানে কিছু জেনারেল ইনস্ট্রাকশন রয়েছে যেগুলো আপনাদের রিকোয়ার হচ্ছে কিন্তু অবশ্যই দেখে নেবেন। প্রফেশনাল সিলেক্ট লিস্ট কিছু এখানে বলা আছে এবং এনরোলমেন্ট লিস্ট এখানে কিছু বলা আছে, যেগুলো আপনাদের রিকোয়ার হচ্ছে কিন্তু দেখে নেবেন। তো এই ছিল আজকে আমাদের আলোচনার বিষয়টি। আশা করি আপনাদের সমস্ত আলোচনাটাকে ভালো লাগলো, এবং এরপরেও যদি আপনাদের কোথাও কোনোভাবে কোনো প্রবলেম হয়ে থাকে তো আপনারা কিন্তু অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন, আমরা আপনাদেরকে সদুত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করবো। এছাড়া আপনারা সকলেই জানেন যে দ্য ওয়ে অফ এডুকেশন আপডেট থাকে এবং আপডেট রাখে, সুতরাং নিজেদেরকে আপডেট রাখার জন্য এবং আপডেট থাকার জন্য আপনারা অবশ্যই আপনারা আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দেবেন নিত্য নতুন আননোন চাকরি রিলেটেড ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সকলকে আরও একবার অসংখ্য ধন্যবাদ।